নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে কিছুদিনের মধ্যেই কালী পুজোর পরে এসআইআর শুরু হতে চলেছে। তার আগে কিন্তু যে ভোটার ম্যাপিং তা কিন্তু শেষ পর্যায়ে। তো ইতিমধ্যেই কিন্তু অনেক নাম মিলছে না, আর কিছু নাম কিন্তু মিলেছে। মিলার সংখ্যাটা ইতিমধ্যে যেটা বলা হচ্ছে 3,48,00,000 ভোটদাতার নাম কিন্তু ম্যাপিংয়ের মাধ্যমে ম্যাচ করেছে, বাকি নামগুলো কিন্তু ম্যাচ করছে না। তো ম্যাপিংয়ে ফলে যাদের নাম ম্যাচ করছে না তাদেরকে কি কাগজ দিতে হবে বা কেন ম্যাচ করছে না, তাদের নাম কি তাহলে ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হবে, এসআইআরের সময় তাদেরকে কি করতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন এখানে কি বলা হচ্ছে আপনাদেরকে আগে বলছি, তারপর আমি বিস্তারিত আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের অর্থাৎ এসআইআরের লক্ষ্যে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকা অর্থাৎ 2025 সালের যে তালিকা তা তুল্যমূল্য বিচার করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত 23টি জেলার মধ্যে 7টি জেলায় ম্যাপিংয়ের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। বাকি জেলাগুলিতেও কাজ দ্রুততার সঙ্গে এগোচ্ছে বলে খবর। সবকটি জেলা মিলিয়ে পুরনো ভোটার তালিকার সঙ্গে এখনও পর্যন্ত 3,48,00,000 ভোটারের মিল পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। ম্যাচিংয়ের কাজ শেষ হওয়া জেলাগুলির তালিকা আপলোড হয়েছে বলেও জানা গিয়েছে। শুধু বাকি থাকা সব জেলার ম্যাপিংয়ের কাজ শেষ করার নির্দেশও দিয়েছে কমিশন। 2002 সালে যখন রাজ্যে এসআইআর হয়েছিল তখন গোটা প্রক্রিয়া হয়েছিল হাতে কলমে। তো অনলাইনে বা কম্পিউটারের মাধ্যমে কাজ করার কোনো অবকাশ ছিল না তখন। এবার পুরো প্রক্রিয়াটিই হচ্ছে অনলাইনে। তাই জেলাশাসকদের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করার জন্য একজন অতিরিক্ত সিইও স্তরের কর্মকর্তাকেও নিযুক্ত করা হয়েছে বলে খবর। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকায় এখনও পর্যন্ত যতজন ভোটারের মিল পাওয়া গিয়েছে তাদের কোনো সমস্যা থাকছে না। যাদের নাম মিল পাওয়া গেছে 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম ছিল বর্তমানেও রয়েছে 2025 সালের লিস্টে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এসআইআরের সময়। তো এসআইআর পর্যায়ে আপনি তাদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হবে। তো এসআইআরের সময় তাদের নাম আপনি উঠে যাবে, সেরকমটা বলা হচ্ছে। প্রাথমিকভাবে 15ই অক্টোবরের মধ্যে গোটা রাজ্যে ম্যাপিংয়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। তাতে দেখা যাচ্ছে 7টি জেলা ছাড়া বাকি জেলাগুলোর এখনও কম বেশি কিছু কাজ বাকি রয়ে গেছে। তো মোট 7টি জেলারই আপাতত এসআইআরের জন্য যে ভোটার ম্যাপিং সেটা শেষ হয়েছে, বাকি জেলার কিন্তু এখনও শেষ হয়নি। এদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে তুলনামূলকভাবে সময়ের মধ্যে অনেকটা কাজ এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। যদিও এই জেলাগুলির ক্ষেত্রে ম্যাপিংয়ের কাজ শেষ করার সময়সীমা আগেই বৃদ্ধি করা হয়েছে। যে 7টি জেলায় ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে সেই সব জেলায় শতাংশের বিচারে যে মিল পাওয়া গিয়েছে তা হলো, ঝাড়গ্রামে মিল পাওয়া গেছে 51.36% ভোটারদের, পশ্চিম মেদিনীপুরে 62.94%, কালিম্পংয়ে 65.27%, আলিপুরদুয়ারে 53.73%, আর পুরুলিয়া জেলাতে 61.29% এবং কলকাতা উত্তরে 55.35% এবং মালদহতে 54.49% ভোটারের মিল পাওয়া গেছে। কমিশনের এক কর্তার মতে গত 23 বছরে কলকাতার শহরতলির অঞ্চলে দ্রুত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে এই ম্যাপিংয়ের কাজে দেরি হচ্ছে। বিপুল সংখ্যক মানুষ কলকাতা থেকে অন্যত্র স্থানান্তরিতও হয়েছেন। পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও মানুষজন এই রাজ্যে এসে বসবাস করছেন। 2002 সালে জেলাগুলিতে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, যার ফলে পুরনো তথ্যের উপর ভিত্তি করে নতুন তথ্য ম্যাপ করা কঠিন হয়ে পড়ছে। সুতরাং দেখতেই পাচ্ছেন যে এত শতাংশ করে মিল পাওয়া যাচ্ছে আর বাকিগুলোর কিন্তু মিল পাওয়া যাচ্ছে না। এবার একটা কথা হচ্ছে, ধরুন আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে ছিল না, তাহলে এখন তো আপনার মিল পাচ্ছে না। আপনার তো যখন ম্যাপিং করা হচ্ছে তখন তো আপনার নাম পাচ্ছে না, তাহলে যখন এসআইআর হবে তাহলে আপনাদেরকে কি করতে হবে, কি কি কাগজ আপনাদেরকে জমা করতে হবে। দেখুন সেটা নির্ভর করছে আপনার জন্ম কত তার উপর কিন্তু নির্ভর করছে, মানে কত সালে আপনার জন্ম তার উপর কিন্তু পুরো বিষয়টা নির্ভর করছে আপনাদেরকে কি কাগজ জমা দিতে হবে যদি এই ম্যাপিংয়ের সময় আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে না থাকে। এবার সেই বিষয়গুলো আলোচনা করছি, একটু দেখুন। তো আপনার যদি জন্ম তারিখ 1/7/1987 সালের আগে হয়ে থাকে তাহলে আপনাকে কি কাগজ দিতে হবে না, আপনাকে নিজের জন্মের প্রমাণপত্র হিসাবে বা কোথায় জন্মগ্রহণ করেছেন, কত তারিখে জন্মগ্রহণ করেছেন তার প্রমাণপত্র হিসাবে আপনাকে কাগজ দিতে হবে। শুধুমাত্র আপনার নিজের কাগজটাই দিতে হবে।
ঠিক আছে। 1/7/1987 সালের আগে যদি আপনার জন্ম হয় এবং আপনি দেখতে পাচ্ছেন আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তাহলে আপনাদেরকে বলা হচ্ছে যে 11টি ডকুমেন্টসের লিস্ট প্রকাশিত হয়েছে সেই 11টির মধ্যে যে কোনো একটা লিস্ট আপনাকে, যে কোনো একটা কাগজ আপনাকে জমা দিতে হবে যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম না থেকে থাকে। আর যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে তো এই যে বললামই যে 2025 সালে ভোটার লিস্টে যে ম্যাপিং করা হচ্ছে 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে, তাহলে আপনার নামটা এখনও থাকবে এবং আপনাকে কোনো কিন্তু কাগজ দিতে হবে না 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার নামটা থেকে থাকে আর আপনার জন্ম যদি 1/7/1987 সালের আগে হয়ে থাকে। তারপরে এবার আরেকটা ক্যাটাগরি আসছে, আপনার জন্ম যদি 1/7/1987 সাল থেকে 2/12/2004 সালের মধ্যে হয়ে থাকে, তাহলে বলা হচ্ছে এখানে আপনার নিজের ডকুমেন্টস দিতে হবে 11টির মধ্যে একটি, এবং বলা হচ্ছে বাবা অথবা আপনার মায়ের যে কোনো একজনের 11টির মধ্যে যে কোনো একটি কাগজ জমা দিতে হবে। এবার আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে কোনো কাগজ জমা দিতে হচ্ছে না 11টির মধ্যে। আর আপনার বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের যে কাগজ চেয়েছে সেখানে বলা হচ্ছে যে বাবা মায়ের মধ্যে কারো যদি নাম 2002 সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে বাবা মায়ের মধ্যেও তাদেরও কিন্তু যে 11টির কাগজ চেয়েছে সেই কাগজ জমা দিতে হবে না, শুধু 2002 সালে ভোটার লিস্টে যেখানে নাম রয়েছে সেই পেজটা জেরক্স দিলেই হবে। তো কী কী 11টি কাগজ লাগবে আমি একটু পরে দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। তারপর বলেছে আপনার নাম যদি 2/12/2004 সালের পরে যদি জন্মগ্রহণ হয়ে থাকে, আপনার 2/12/2004 সালের পরে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন ভারতে, তাহলে আপনাকে কী কাগজ দিতে হবে না, এখানে বলা হচ্ছে আপনার নিজের 11টির মধ্যে যে কোনো একটা কাগজ দিতে হবে, আপনার বাবারও 11টির মধ্যে যে কোনো একটি কাগজ দিতে হবে এবং আপনার মায়েরও 11টির মধ্যে যে কোনো একটি কাগজ জমা দিতে হবে। ঠিক আছে। এবার বাবা মায়ের যে কাগজগুলো চেয়েছে 11টির মধ্যে যে কোনো একটি, এবার দেখা যাচ্ছে বাবা মায়ের মধ্যে তাদের নাম 2002 সালে ভোটার লিস্টে ছিল, তাহলে বাবা মায়েরও 11টির মধ্যে কোনো কাগজ জমা দিতে হবে না। তার মানে সোজা বিষয়, যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে, যারই নাম থেকে থাকুক সেটা আপনার বাবার আপনার মায়ের যারই থেকে থাকুক তার ডকুমেন্টসটা দিতে হবে না। ঠিক আছে। 11টির মধ্যে যে একটি কাগজ জমা দিতে বলছে সেটা দিতে হবে না যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে। ঠিক আছে, বোঝাতে পেরেছি। এবার কি কি কাগজ এখানে গ্রহণযোগ্য, তো এখানে 11টির মধ্যে প্রথমেই বলা হয়েছিল যে এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু বাই রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএসসি, অর্থাৎ রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা পেনশনের কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন ডকুমেন্টস হিসাবে। তারপরে বলা হচ্ছে যে এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন দ্য ইন্ডিয়ান বাই গভর্নমেন্ট বা লোকাল অথরিটি ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি পিএসসি, অর্থাৎ পোস্ট অফিসের কোনো কাগজ, ব্যাংকের কোনো কাগজ, রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো আইডেন্টিটি কার্ড বা কোনো কাগজ ডকুমেন্টস আপনার রয়েছে 1/7/1987 সালের আগে, সেই ধরনের কাগজও কিন্তু আপনি দিতে পারেন। তারপর বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট লোকাল অথরিটি, অর্থাৎ পঞ্চায়েত বা আপনাদের যে পৌরসভা থেকে যে জন্ম সার্টিফিকেটগুলো দেওয়া হয় সেই জন্ম সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারেন প্রমাণ হিসাবে। পাসপোর্ট যদি থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন। এছাড়াও বলা হচ্ছে যে মাধ্যমিকের আপনার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা পাস সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে সেই কাগজগুলো আপনি দিতে পারেন, বা উচ্চ মাধ্যমিকের রয়েছে, গ্র্যাজুয়েশনের রয়েছে, সেই ধরনের পড়াশোনার সার্টিফিকেটগুলোও কিন্তু আপনি দিতে পারেন, বা অ্যাডমিট কার্ডে আপনি কিন্তু দিতে পারেন এই এসআইআরের সময় ভেরিফিকেশনের জন্য। তারপর বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি। তো স্টেট অথরিটি মানে হচ্ছে এখানে যেটা এসডিওর যে রেসিডেন্ট সার্টিফিকেট সেটা গ্রহণযোগ্য হবে, তো সেই এসডিও রেসিডেন্ট সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটা কিন্তু আপনি দিতে পারেন। তারপর বলেছে ফরেস্ট রাইট সার্টিফিকেট, বন বিভাগের যে পাট্টা, বন বিভাগের পাট্টা অনেককেই দেওয়া হয়ে থাকে তো বন বিভাগের জমি ব্যবহার করার জন্য, সেই ধরনের কাগজ যদি আপনার কাছে থেকে থাকে সেটাও কিন্তু আপনি এসআইআরের জন্য দিতে পারেন। তারপর বলেছে ওবিসি এসসি এসটি কাস্ট সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটও কিন্তু আপনি দিতে পারেন এসআইআরের সময়। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, তো আপনার ন্যাশনাল রেজিস্টার সিটিজেন যে কার্ড সেটা থাকলে সেটাও আপনি দিতে পারেন। ফ্যামিলি রেজিস্ট্রি বা প্রিপেয়ার্ড বা স্টেট বা লোকাল অথরিটি ফ্যামিলি রেজিস্টার্ড বা প্রপার্টি প্রিপেয়ার্ড যেটা ফ্যামিলি রেজিস্টার্ড সার্টিফিকেট সেটা যদি থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন। এছাড়াও এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ সরকার থেকে কোনো আপনি জমি বাড়ি পেয়েছেন, সো সেই ধরনের যদি কোনো কাগজ থেকে থাকে সেটাও কিন্তু আপনি এই এসআইআরের সময় দিতে পারেন। এবার সুপ্রিম কোর্ট আধার নিয়ে ঘোষণা করেছিল যদি আধার কার্ডকেও মান্যতা দেওয়া হয় আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাহলে কিন্তু 12 নম্বর হিসাবে আধার কার্ডটা থাকবে। তবে আপাতত আমরা আধার কার্ডটা বাদ দিয়েই আমি 11টা কাগজের কথা বললাম, ওর মধ্যে থেকে যে কোনো একটা কাগজ আপনার দিলে হবে। এছাড়া বাবা মায়ের যখন চাইবে বাবা মায়েরও আপনি কিন্তু ওই 11টির মধ্যে যে কোনো একটা কাগজ দিতে পারবেন। তো বর্তমানে যে ম্যাপিংগুলো হচ্ছে এখানে যদি আপনার নাম তারা নাও পায় কোনো টেনশন নেওয়ার দরকার নেই। 2002 সালে আপনার হয়তো ভোটার
ছিলই না, আপনি ভোটার ছিলেনই না, তো কোনো সমস্যা নেই। মূলত মিসম্যাচগুলো হচ্ছে, মানে মিল খাচ্ছে না 2002 সালের সঙ্গে 2005 সালের 25 সালের যে ভোটার লিস্ট। মূলত ধরুন অনেকের বিয়ে হয়ে গেছে বা তখন তাদের ভোটার কার্ড ছিল না, হ্যাঁ, তো সেই কারণেই কিন্তু এখন অনেক নতুন ভোটার হয়েছে বা অন্য জায়গা থেকে এসেছে। তো সেই কারণে কিন্তু এই যে পার্সেন্টেজগুলো আপনাদেরকে বললাম, এত পার্সেন্ট মিল পাচ্ছে, এত পার্সেন্ট মিল পাচ্ছে না, তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তো আপনি যদি বৈধ নাগরিক হয়ে থাকেন ভারতবর্ষের, আপনার কাছে যদি সঠিক ডকুমেন্টস থেকে থাকে, আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে না থাকলেও আপনি কিন্তু ওই কাগজগুলি যেগুলো বললাম, ওই 11টির মধ্যে যে কোনো একটা কাগজ দিয়ে 2025 সালে যে এসআইআর হবে সেখানে কিন্তু নাম নথিভুক্ত আপনি করাতে পারবেন, এবং কিন্তু যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিক করা হবে সেখানে কিন্তু আপনার নাম থাকবে। ঠিক আছে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, কোনো ভয় পাওয়ার দরকার নেই। এই যে ভোটার ম্যাপিংগুলো হচ্ছে, এখানে যদি আপনার নাম কেটে দেওয়া হয়ে থাকে বা যদি নাও থেকে থাকে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। ঠিক আছে, বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো এটাই ছিল বর্তমানে আপডেট। তো যখনই এসআইআর নিয়ে নতুন আপডেট আসবে আমরা আপনাদেরকে জানাতে থাকবো। তো আশা করি আপনারা ভিডিওটিকে বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।